আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বরাবরই আমরা আপনাদেরকে বলে আসছি বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারকে উপেক্ষা করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে প্রচার করছি। দর্শক, আজ আপনাদেরকে আমরা এমন কিছু দেখাবো যেখানে আপনারা দেখবেন যে হিজবুল্লাহর মার খেয়ে দখলদাররা কাঁদতে কাঁদতে পালাচ্ছে। শুধু কান্না করেই শান্ত হয়নি, তারা দৌড়ে পালাচ্ছে এবং হিজবুল্লাহর সম্মুখ যোদ্ধারা দখলদার রাষ্ট্রটির প্রায় 7 কিলোমিটার ভিতরে গিয়ে আক্রমণ করছে। আমি আবার বলছি, 7 কিলোমিটার ভিতরে গিয়ে আক্রমণ করছে। দর্শক, আপনার জন্য আজকে কিছু ভিডিও ক্লিপ আমি সংগ্রহ করেছি, যেটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে বড় বড় গণমাধ্যমগুলি সত্যি এই তথ্যগুলো কিন্তু প্রকাশ করছে না, জনসম্মুখে আসতে দিচ্ছে না। তারা শুধুই প্রচার করছে যে ইরানকে কি পরিভাবে সহায়তা করছে, ইরানে কারা কারা মারা যাচ্ছে, ইরানের কোন কোন স্থাপনাগুলো হামলা করছে। দর্শক, চলুন দেখি এবার আমরা একটু ভিডিও ক্লিপটা উপভোগ করি। দর্শক, আপনারা দেখুন, আমি আপনাদের এবং মৃত্যুর আতঙ্ক। দর্শক, আপনারা দেখছেন যে কিভাবে কান্না করে তারা দৌড়াচ্ছে যুদ্ধের ময়দান ছেড়ে। আরো কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসলে সাউন্ড সিস্টেমের কারণে আপনাদের দেখাতে একটু ঝামেলা হচ্ছে, আমি একটু মিউট করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এখানে দেখুন হিজবুল্লাহর মার খেয়ে কিভাবে দখলদার বাহিনীগুলো সরে চলে আসছে তাদের অবস্থান থেকে। দর্শক, এখানে দেখুন দখলদার দেশটির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি মিসাইল, অথচ এরা কোনো মাধ্যমে প্রকাশ করতে দেয়নি। দর্শক, যতটুকু আমি সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে এটা একটা ইসরায়েলি মানুষের ক্যামেরার ছবি তোলা, যেখানে দিক বিদিক ছুটোছুটি করছে ইসরায়েলি সেনাবাহিনীগুলো। আপনারা কতটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন যে দৌড়াদৌড়ি করছে, ইরানি মিসাইলের ভয়ে তারা পালিয়ে যাচ্ছে। দর্শক, আরেকটি চিত্র দেখুন ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ, যেখানে ইসরায়েলি পতাকা দিয়ে তারা ঢেকে রেখেছে। ইরানি মিসাইল আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে এবং হাসপাতালের অনেকগুলি গাড়ি, সাধারণ পাবলিকের গাড়ি দেখা যাচ্ছে যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কিরাত সামুনা যে এরিয়াটা ইসরায়েলের, সেখানে ধ্বংসস্তূপ গুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু পর্যবেক্ষণ করেন, যতটুকু পারেন একটু দেখবেন আর কি। আসলে সরাসরি দেখানোর কোনো ব্যবস্থাপনা আমাদের নেই, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখছি ইউটিউব চ্যানেলে যারা এই ধ্বংসের সংবাদগুলি, দখলদারদের ধ্বংস এবং পরাজয়ের সংবাদগুলি যারা প্রচার করছে, তাদের চ্যানেলগুলি কিন্তু দ্রুত ডাউন হয়ে যাচ্ছে, বেশি লোকের কাছে দেখা যাচ্ছে না, বা পাবলিক এর কাছে এগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। দর্শক, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনাদের তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছাবে না। আমাদের কমেন্টে আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলি আমাদের পরবর্তী সেবার জন্য আমাদেরকে যথেষ্ট উজ্জীবিত করে। দর্শক, এরপর পরে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমরা সংবাদ শিরোনাম দিয়ে আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীতে আপনাদের জন্য একটা সেশন নিয়ে আসবো, সেখানে কিছু বিস্তারিত থাকবে। তাহলে আমরা যাই আজকের শিরোনামে। প্রথম যে শিরোনামটি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 3000 প্যারাট্রুপার বাহিনী পাঠাচ্ছে ইরানে, স্পেশাল কমান্ডো বাহিনী। আসলে একটা কথা না বললেও নয় যে ইরানও তার জবাবে দিয়েছে যে আমরা তোমাদের সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি, আর সাথে তাদের কফিন রেডি করছি, তাদেরকে যখন ফেরত পাঠাবো তখন সেগুলো গুনে নিও। মূলত মার্কিন প্রশাসনের যে সর্বোচ্চ এখন যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তার মাথায় আসলে কি ধরছে বিশ্লেষকরা মনে করছেন তিনি অনেকটা হয়তোবা উলটপালট কথা বলছেন, সকালে একটা বিকেলে একটা। আপনারা জানেন যে ইরানে এখন যে অবস্থা, সেখানে প্যারাট্রুপার গিয়ে কি করবে? 3000 প্যারাট্রুপার ইরানের জন্য সেটা কি রিজিম চেঞ্জ করবে? কখনো সম্ভব না। তাদেরকে তো মেরেই ফেলেছে, প্রায় 30 থেকে 40 জন সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ 30 থেকে 40 জন ইরানের যারা সরকার চালায় তাদেরকে মেরে ফেলেছে। এরপরও তো ইরানের একটা দিনও সরকার ছাড়া ছিল না, প্রতিটা সেকেন্ডই তাদের নতুন করে কমান্ডার দের পক্ষ থেকে কমান্ড আসছে।
আরো যদি এরকম 2-4 জন মরেও যায়, বা আল্লাহ না করুন মুস্তফা আলী খামেনিকেও যদি মার্কিন বাহিনী শেষ করে দেয়, তারপরেও কিন্তু ইরানের সরকারের রিজিউম চেঞ্জ করা যাবে না। কারণ ইরান এমন একটা সিস্টেমে তারা সরকার চালায়, যেখানে একটা পদের জন্য অন্তত 7 থেকে 8 জন রেডি থাকে, একজন গেলে আরেকজন, একজন গেলে আরেকজন। সেখানে মার্কিন বাহিনী 3000 প্যারাট্রুপার দিয়ে, এটা বিশ্লেষকরা মনে করছেন জাস্ট এটা একটা জাস্ট আইওয়াস, এটা ধূপে না টিকে এইসব কথাগুলি বলা আর কি। এদিকে আবার মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসন বলেছেন, আমরা ইরানের সাথে আলোচনায় বসবো, বাট আমাদের সাথে বোমা থাকবে। দর্শক আপনারাই বলেন যে পিট হ্যাকসন যিনি যুদ্ধমন্ত্রী, তার মতো লোক যদি এই ধরনের কথা বলে, মনে হচ্ছে যেন তিনি স্বাভাবিক মস্তিষ্কে নেই। আলোচনার টেবিলে তাদের সাথে বোমা থাকবে, এটা তো সন্ত্রাসীরাও তো এটা বলতে আমি মনে করি যে অনেকটা চিন্তা ভাবনা করে বলবে। যারা সরাসরি সন্ত্রাসী করে তারাও তো এটা বলতে চিন্তা ভাবনা করবে। একটা আন্তর্জাতিক আলোচনায় বসবে যেখানে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা থাকতে পারে, সেই আলোচনায় বসার সময় তারা বলছে তাদের সাথে বোমা থাকবে। তো হাউ কুড ইমাজিন যে উনি কি আসলে সজ্ঞানে বলছেন? যুদ্ধমন্ত্রী, দায়িত্বশীল লোক, তাও কোন দেশের? মার্কিন প্রেসিডেন্ট, যারা সুপার পাওয়ার বলে সারা পৃথিবীতে, তাদের সুপার পাওয়ার তকমা আছে, তাদের যুদ্ধমন্ত্রী বলছে আলোচনায় বসবো কিন্তু তাদের সাথে বোমা থাকবে। এটা হোয়াট কাইন্ড অফ, এটা একটা ব্রিফিংস আমি বুঝি না। এটা কি কোনো সজ্ঞানী দায়িত্বশীল লোকের বক্তব্য হতে পারে? কিভাবে তারা তাদের এই বড় সাম্রাজ্য চালায়, রাষ্ট্র চালায়, আমাদের মাথায় আসে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আমাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আপনাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং খবর আছে, সেটা হলো গত 24 ঘন্টায় ইরান হরমুজে আরেকটি মার্কিন তেলবাহী জাহাজকে আটকে দিয়েছে। একদম এটা এই গরম চুলার মধ্যে একটা কিন্তু চিক ভাজা পুরির মতো খবর। ইরান বলছে হরমুজ তো খোলা আছে, তবে কখনো হরমুজকে আমরা বন্ধ করিনি। বন্ধ হচ্ছে তাদের জন্য যারা ইরানের শত্রু, আমেরিকা এবং দখলদার রাষ্ট্র, এবং তাদের যে বাহিনী, তাদের যে বন্ধু বান্ধব বাহিনী আছে, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস ন্যাটো, তাদের জন্য হরমুজ বন্ধ। না হলে ইরানের অন্যান্য দেশের জন্য কিন্তু ইরানের হরমুজ খোলা ছিল, খোলাই আছে। অন্যদিকে দখলদার দেশটির মুখপাত্র বলছেন, মুখপাত্রের নামটা আসলে আমি এখানে ঠিক ক্লিয়ার করে আনতে পারছি না, কিন্তু তাদের পক্ষ থেকে যে কথাগুলি বলা হচ্ছে, তারা বলেছে যে ইরানে তারা হামলা চালিয়ে যাবে, ইরানের রিজিম চেঞ্জ হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। দর্শক, তাদের এখন যে অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এটা এই অবস্থা হচ্ছে আমেরিকার। আর ইসরায়েল থেকে তো, অর্থাৎ নামটা আসলে মুখে চলে আসে, এই নামটা আমাদের ভিডিওতে নিলেই আমাদের ভিডিওটা কিন্তু ডাউনে চলে যায়। দর্শকের জন্য আমরা দখলদার রাষ্ট্র বলে বলি। দখলদারদের এখন প্রতি মুহূর্তে ঠেলা সামলানো যে একটা দায় হয়ে গেছে। কোনো মিসাইলই কিন্তু তারা ইন্টারসেপ্ট করতে পারছে না। তারা এখন দুটি ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে, একটা হচ্ছে ইরানের সাথে আর একটা লেবাননের সাথে। দুটি ফ্রন্টে তারা জবর মার খাচ্ছে। আপনাদেরও দেখালাম যে সেনাবাহিনীরা দাঁড়িয়ে কান্না করার সুযোগ পাচ্ছে না, হেঁটে কান্না করার সুযোগ পাচ্ছে না, কান্না করছে, দৌড়ে পালাচ্ছে। মায়ের কাকে বলেন। এবং ইরানের মিসাইল কখন উপর থেকে আসে তার কোনো গ্যারান্টি নেই। সারাক্ষণই প্রায় ওদের ওখানে সাইরেন বাজছে। হাসপাতালগুলিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছে, মিছিলের মতো মানুষ দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে নিরাপদ আশ্রয়ের দিকে। নেতানিয়াহুকে কোথাও দেখা যাচ্ছে না, দেখছে না দখলদার রাষ্ট্রের লোকজন। এমন অবস্থায় তারা আবার ইরানের বিরুদ্ধে তারা পাল্টা হুমকি দিচ্ছে, রিজিম চেঞ্জ পর্যন্ত তারা থামবে না, হামলা চালাবেই। কি এমন আসলে এদের আসলে খাসলিয়ত, তাদের চরিত্রটা কেমন? দর্শক আপনারাই বলেন। নিজের পিঠের চামড়া বোঝা যাচ্ছে, নিজের লোকদের, সাধারণ মানুষদের অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ারের তকমা, অর্থাৎ ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে তাদের যে নাম, তাদের যে রেঞ্জ, বর্তমানে তাদের দেশের কি অবস্থা, তছনছ করে দিয়েছে ইরান। কিরাত, সামুনা, হাইফা, তেল আবিব সহ সবচেয়ে বড় বড় শহরগুলির অবস্থা নাজেহাল। গাজার চাইতেও খারাপ অবস্থা করবে ইরান এদের। দর্শক, এর পরও যদি তারা এমন কথা বলে, পাল্টা জবাবে ইরান কি বলেছে শুনবেন? ইরান বলেছে তারা যে পথে হাঁটবে ঠিক তাদের জন্য একই ব্যবস্থা করা হবে।
এবং তার সাথে ইরান আরো একটা কথা বলেছে, ফিলিস্তিন এবং লেবাননে তারা যদি তাদের এই ধ্বংসযজ্ঞ বন্ধ না করে তাহলে ইরান সেখানে খুব মারাত্মক ব্যবস্থা নেবে। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চোখ রাখবেন ফোকাস সিরিজ 24 স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে।